জাহান্নামের কুকুর নূপুর শর্মা। এবং আমার দেশের নাস্তিক ব্লগারদেরকে উদ্দেশ্য করে বলছি, বাক স্বাধীনতার নামে কোরআন হাদিসের কথা বিকৃত করে প্রচার করো, ইসলামের সঠিক ইতিহাসকে বিকৃত করে প্রচার করো, কিন্তু ধর্মের বিরোধিতা করার প্রচুর তথ্য উপাত্ত বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আছে। জাহান্নামের কুকুর নূপুর শর্মা, তুমি যে রামকৃষ্ণের ধর্ম বিশ্বাস করো, সেই রামকৃষ্ণের কথা মহাভারতে এসেছে, সে 16,108টা বিয়ে করছে। কত? এগুলো ধর্মগ্রন্থে পাও না? ঈসার নামে মিথ্যা কথা নিউ টেস্টামেন্টে পাও না? লুতের নামে মিথ্যা কথা ওল্ড টেস্টামেন্টে পাও না? সব পাও, সব বুঝো, কিন্তু তোমরা শুধু কাফের নয়, তোমরা পিতামাতার পরিচয়হীন হারামজাদা। ইহুদিদের নাপাক রক্ত তোমাদের দেহে আছে বলেই আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিরোধিতা করছো। যদি জমিনে শাস্তি সেকুলাররা না দেয়, তাগুত সরকার না দেয়, গজওয়ায়ে হিন্দের মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে, নিজ হাতে আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুঃখ হয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে পারি না। এদেশের মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় সংসদ চলে, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যায়, আলু পেঁয়াজ নিয়ে ঘন্টার পর বিতর্ক করে, কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কুখ্যাত নূপুর শর্মা, বিজেপির উগ্রবাদী নেতা নেত্রী, হিংস্র সন্ত্রাসী, মুসলমানের রক্তাক্ত মোদির পার্লামেন্টের সদস্য হয়ে এত বড় বেয়াদবি করলো, বাংলাদেশের সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব কেন আসে নাই তা জানতে চায়। আমি আমার আগের বক্তব্যে বলেছি, কোন খুঁটির জোরে ক্ষমতায় আসা যায় না, কোন খুঁটির জোরে ক্ষমতায় থাকাও যায় না। ইসলামকে নিয়েই থাকতে হবে।